আসসালামুআলাইকুম। আজকে আমরা দুপুর থেকে একটা ব্লগ শেয়ার করব, মানে দুপুর থেকে চলে আসছে রান্নাঘরে। আজকে এই যে ডাল রান্না হচ্ছে, রূপতাপা ডাল রান্না করতেছে, ভাত হয়ে গেছে। আর কালকে যে হাঁসের মাংস রান্না করছে, রাতে আমরা ডিনার করিনি, যার কারণে সব রয়ে গেছে, ওইটা দিয়ে খাওয়া হবে। এই তো আজকে রাতে আবার আমাদের একটা হলুদের পার্টি আছে, ওখানে যেতে হবে, যার কারণে আমরা ভারী কিছু খাবো না। আজকে আলুর ভর্তা করবেন? ও শুটকির ভর্তা আছে, তো শুটকির ভর্তা 2 রকমের করে রাখছে। শুটকির ভর্তা অথবা আলুর ভর্তা করবে। শুটকির ভর্তা তো আছেই, আলুর ভর্তা আর ডাল দিয়ে আছে খাবো দুপুরে। আর রাতে তো পার্টি, আর যেদিন আমাদের বাসায় প্রোগ্রাম থাকে বা পার্টি হয় ওদিন আমরা নর্মাল খাবার খাই। এত করে রাতে, মানে বিশেষ করে আমি রাতে যে দাওয়াত তো ওটা খেতে পারি না। তো এখন আমরা ভর্তা ভাতি দিয়ে খাবো। আর যারা ভর্তা পছন্দ করবে না, মাংস আছে, মানে হাঁসের মাংস, এটা খেয়ে নেবে। তো আজকে ডালটা কি শুধু মসুরের ডাল দিচ্ছেন? শুধু মসুরের ডাল রান্না করতেছে। অনেক সময় দেখা যায় মসুর আর মুগের ডাল দিয়ে রান্না করে, শুধু মসুরের ডালে রান্না হবে। আর আমি পাশে চুলায় চা বসিয়ে দিয়েছি, চা হয়ে গেছে, এখন ছেঁকে নেব। সকালে চা খাওয়া হয়নি, তাই দুপুরের দিকে একটু চা খাচ্ছি। দুপুর মানে কি, এখন 12টা 10 বাজে, তো আমি দুপুরের দিকে খাচ্ছি। এখন আমি এটা ছেঁকে নেই। আর সকালে আজকে আমরা রুটি খেয়েছি আর মাংসের ঝোল দিয়ে। এদিকে রূপতাপা চালগুলোকে ছেড়ে মুছে নিতেছে, নাবিশের চাল। যেহেতু ব্লগ শেয়ার করছি, ভাবলাম দেখিয়ে নেই পাশে উনি কী করতেছে। এটা একদম চিকন চাল হয়, আমার ভালো লাগে না, আমার মোটা চাল ভালো লাগে। চিকন চাল মনে হয় যে অনেক খাওয়া হয়ে যায়, মোটা চাল অল্প একটু, আমার হাতে 1 মুঠ নিলেই অনেক হয়ে যায়। যাই হোক, চাল গুছাচ্ছে এখানে, তো আমি চাটা ছেঁকে নেই এখন। তো আমি দুধ নিচ্ছি। চাটা হয়ে গেছে, আমি চাটা খাই। এখন চা খাওয়ার পর, যেহেতু রাতের গায়ে হলুদের পার্টি, ড্রেস টুস রেডি করতে হবে, কিছুই রেডি করিনি। নতুন বাসা আসাতে সব কিছুতে এলোমেলো, ওটা খুঁজে বের করা, আয়রন করা। আর ওইদিকে রূপতাপা ডাল ঘুটনি দিচ্ছে, ডাল ঘুটতেছে। বেশ পাতলা করেন না আজকে, হ্যাঁ, মোটামুটি রেখে। আর আলু সিদ্ধ দিয়ে দেন, আলুর ভর্তার ডাল। শুটকির ভর্তা তো আছে না? আচ্ছা, শুটকির ভর্তা দিয়ে ডাল দিয়ে খাওয়া হবে, ভর্তা দিয়ে। ব্যাস, এই যে চা হয়ে গেছে, চা খাই। খাওয়ার পর রাতের পার্টির জন্য ড্রেস রেডি করবো। নেক্সট ডে রাতের প্রোগ্রামের ব্লগ দিব। আজকে আর দিব না, আজকে জাস্ট সারাদিনের টুকিটাকি কাজ করব, সেটাই শেয়ার করব। তো যাই, আমি ড্রয়িং রুমে বসে চাটা খাই। চা খাচ্ছি। বেসিকলি আজকের ব্লগটা আমি সারাদিন টুকিটাকি কিছু শেয়ার করব। চা খেতে খেতে আদনান ফোন দিয়ে দিল। ও বললো নাকি চিকেন আর পোলাও খাবে, বিকেলে আসবে বাসায়। চিকেন আর পোলাও বসায় দিব, মানে বিকেলের দিকে বসাবো, 3টার দিকে। আমি এখন একটু রেস্ট নিব। তো ভাবছিলাম আজকে কিছু রান্না হবে না, কিন্তু চিকেন আর পোলাও কিছুটা দেখিয়ে নেব, সাথে থাকবেন। আর এদিকে আমি চাটা শেষ করি। তাছাড়া আদনান অফিসে, তো রান্না করে দিয়েই যে ও আজকে যেতে পারবে না, লেট হয়ে যাবে, যেহেতু রাস্তাঘাট আজকে জ্যাম থাকবে বলল। তো চা খেতে খেতে শসা কেটে আনলো, একটা শসা কাটছে, মা খাবে। লবণ খায় না মা? আচ্ছা, দিয়ে আসেন। আমি চা খাচ্ছি। আমি এখন ডাইনিং টেবিলে আসছি, বাকি চাটুক শেষ করি। ডাল হয়ে গেছে, এখন বাগার দিবে। ডালের কালারটা কিন্তু সুন্দর, এরকম হলুদ দিবেন, বুঝছেন? এই হলুদটা সুন্দর হয়েছে। এখন বাগার দিয়ে দিবেন, রসুন দিয়ে না? আচ্ছা, রসুন কেটে নিচ্ছে ডাল বাগার দেওয়ার জন্য। রসুন আর পেঁয়াজ দিলাম, ডাল বাগার দিচ্ছে। আর হচ্ছে কাঁচামরিচ। অনেকে ভাবতেছেন ডাল রান্না আমার শেয়ার করছি, অ্যাকচুয়ালি রেগুলার যেহেতু ব্লগ দিচ্ছি, তো ভাবলাম যে আজকে আমাদের কিছুই রান্না হয়নি, শুধু ডাল আর ভাত আর ভর্তা একটু শেয়ার করি। বাগার দেওয়া হয়ে গেল ডাল।
ডাল আরও এখানে 2-3 মিনিট বসানো থাকবে, তারপর নামাই ফেলবে। হঠাৎ করে আদনান বলল চিকেন খাবে একটু অন্যভাবে, তো আজকে একটু অন্যভাবে চিকেন করছি। আর আজকের চিকেনটা করা হচ্ছে একবার আদনান রোজার মধ্যে মানে এক বাবুর্চিতে, মানে ওল্ড টাউনের এক বাবুর্চি থেকে এরকম নিয়ে আসছিল কিনে। ওইটা টেস্টটা আমাকে দিয়েছিল খেতে, আমি খাওয়ার পর দেখলাম যে ওর কীরকম টাইপের পছন্দ। দেখার পর ওইভাবে আইডিয়া করে আমি আমার মতো করে রান্না করছি। তো আজকে সেকেন্ড টাইম রান্না করছি, সরি আজকে থার্ড টাইম রান্না করেছি। ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম রান্না করে দিয়েছিলাম, তখন বললো যে একদম পারফেক্ট হয়েছে, বরং আমারটা নাকি বেশি মজা হয়েছে এটা বললো। তো ওইভাবেই খাইতে চাইতেছিল, এই জন্য করা। এখন এটার নাম জানি না কি মুরগি, তো আমি এটার নাম দিয়েছি হচ্ছে মানে ওল্ড টাউন বাবুর্চি স্টাইলের মুরগি আর কি। এখানে আমি কোনোভাবেই মরিচ ব্যবহার করি নাই, সম্পূর্ণ আমি এখানে পেঁপে দিয়েছি আর হচ্ছে হলুদ। তো ওভাবেই রান্না করছি, মানে এটা সম্পূর্ণ কাঁচা মরিচ আর গোলমরিচের ফ্লেভার, শুকনো মরিচের গুঁড়ো দেওয়া হয়নি। আজকের এই চিকেনে আমি কোনো দুধ ব্যবহার করিনি, পানি দিয়েছি। ফ্রিজ থেকে নিয়ে আসেন, দেখছেন? কয়টা দিয়ে আর বললো যে পোলাও খাবে। আর এটা হলে পোলাও রান্না করব, পাশের চুলায় পোলাও বসাই দেব। পোলাও দিয়ে মুরগিটা খেতে চাইছে, তাই করে ফেললাম ঝটপট। একটু কষানোর পর আর একটু পানি দিব। এই মুরগিটা ঢেকে রান্না করবো না, কারণ পেঁপে দেওয়া তো এটা একদম গলে যাবে, তাই ঢাকলাম না। আর এটার মধ্যে হচ্ছে বাদাম দেওয়া হয়েছে, 3 রকমের বাদাম, জয়ফল, জয়ত্রী। তো এই জন্য একটু এরকম কালার হয়েছে, মানে হালকা ইয়েলো কালার, দেখে নিশ্চয় বুঝতে পারছেন। মোটামুটি এরকম ইয়েলো, সম্পূর্ণ শুকনো মরিচের গুঁড়া ছাড়াই করা। তো এটা মোটামুটি হয়ে আসছে, আমি আর ঝোল দিব না, এরকম মাখা মাখা রাখবো। আর আমি আজকে এটা সরিষার তেল দিয়ে করছি, কারণ সয়াবিন তেল নাই, তাই সরিষার তেল দিয়ে করা। সরিষা বাটার একটা স্মেল পাচ্ছি, যদিও এটা সরিষার তেলের করা না, বাট আজকে আমি সরিষার তেল দিয়ে করলাম। এখন ফুলের চাল ধোয়া হচ্ছে, ফুলের চাল ধোয়া হলে বসাই দিব। আর আদনান এই যে কেওড়া জলের স্মেলটা খুব পছন্দ, আর এই চিকেনটা এই স্মেলটা দরকার হয়, তো এটা আমি অনেকটুকু দিব, 2 টেবিল চামচ পরিমাণের মতো দিব, ব্যাস আর কিছুই দিব না। লাস্টে অল্প একটু চিনি আর গোলমরিচ দিয়ে নামিয়ে নিব। সো এটার রেসিপি যদি আপনাদের প্রয়োজন মনে হয় আমাকে জানাবেন, আমি শেয়ার করে নেব। এটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আমি শেয়ার করি নাই, আমি টাইম পেলে করবো। আর আপনাদের যদি আর্জেন্ট মনে হয় জানাবেন, আমি শেয়ার করে ফেলবো। বেশ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে, একদম তেল পরিমাণ মতো দিয়েছি। পাশের চুলায় মুরগি হতে হতে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি, কারণ আদনান চলে আসছে, তো পোলাওটা হলে ওকে খাওয়াই দেব। ঝটপট পোলাওটা করতে হবে। গোলমরিচ দিয়ে দিচ্ছি। বেশ, রান্না কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল উপরে চলে আসছে আর কালারটা এরকম হয়েছে। এতটাই টেস্টি হয় এইভাবে চিকেন রান্না করলে যে আপনারা ট্রাই করবেন, আর রেসিপি আমি শেয়ার করব যদি আপনাদের লাগে। আর পাশের চুলায় তো পোলাও হচ্ছে, পোলাওটা হলে আদনানকে খাবার দিয়ে দিব। চাল দিয়ে ফেললো, চাললো। দুপুরে খাওয়ার পরই চলে এসেছে পর্দা, যেটা অর্ডার করা ছিল নতুন পর্দা আনার জন্য, তো সেটা চলে আসছে। এখন চলুন আমরা পর্দা দেখিয়ে নিচ্ছি যে কি পর্দা আসলো। পর্দা নিয়ে আসছে, পর্দার অর্ডার ছিল, দেখি কি নিয়ে আসছে। সাইজটা আর কি দেখবে।
তো এখন আমরা আর্লি রেডি হব, যেহেতু 7ই মার্চ, রাস্তাঘাট একটু জ্যামে পড়তে পারি, তাই আমরা রেডি হয়ে যাচ্ছি। আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি। সারাদিন টুকিটাকি কিছুটা শেয়ার করলাম যা যা করেছি, আর রাতে যে আমাদের হলুদের পার্টি আছে সেটার ব্লগ নিয়ে চলে আসব। আজকে আর হলুদের ব্লগটা এখানে শেয়ার করতে চাচ্ছি না, এতে করে অনেক বড় হয়ে যাবে। যে পর্দা নিয়ে আসছে, তো আমরা রাতে দাওয়াতে যাচ্ছি। পর্দাগুলো আর লাগানো হয়, সবগুলি পর্দায় আনা হয়েছে যে। তো আমরা যেহেতু রেডি হবো, আজকের ব্লগ এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।